আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব লেসন 29। ঠিক আছে, আমরা এই বেসিসটা এখন কি পড়ব। হ্যানা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা উইথ স্টাডি ইন ক্লাস 6। অর্থাৎ হ্যানা ও তার যমজ বোন বিনা দুজনই ষষ্ঠ শ্রেণীতে পড়ে। টুইন মানে হচ্ছে কি যমজ, সিস্টার মানে হচ্ছে বোন, টুইন সিস্টার যমজ বোন। স্টাডি মানে কি পড়াশোনা করে। Okay, they are having the half yearly examination at school. তারা স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। Okay, today they are going to take the English test. আজ তারা ইংরেজি বিষয়ের পরীক্ষা দেবে। Their teacher Mrs. Shima Chaudhary enters the classroom. তাদের শিক্ষক মিস সীমা চৌধুরী শ্রেণীকক্ষে প্রবেশ করেন। Before the test starts, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে, she gives some instructions to the class. তিনি শ্রেণীকক্ষে কিছু নির্দেশনা দেন। ওকে, আমরা এটার অর্থটা পড়েছি। এখন এর ওয়ানে আছে, দেখো, read the following sentences, নিচের বাক্যগুলি পড়ো, and write down the instructions that Mrs. Chaudhary may give in each situation. Okay, do not or cannot, অর্থাৎ তোমাকে do not অথবা cannot ইউজ করতে বলছে if necessary, যদি প্রয়োজন হয়। one is done for you, একটা তোমাকে করে দেখানো আছে, এই যে এই নাম্বারটা কি করে দেখানো আছে। তাহলে চলো আমরা এই এক্সারসাইজটা সমাধান করি। দেখো এখানে এজ পর্যন্ত আছে, আমি অর্থ সহ কি পরে তোমাদের শোনাবো। তো প্রথমটা ছিল টিচার কামস ইনটু দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষক কি ইনটু দ্য ক্লাস, কামস ইনটু দ্য ক্লাস মানে যে শ্রেণীকক্ষে প্রবেশ করে। ফাইন্ডস দ্য স্টুডেন্টস মেকিং a lot of noise. ওকে, ফাইন্ডস মানে তিনি দেখতে পান, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা কি প্রচুর নয়েজ মানে বিশৃঙ্খলা করছে। তো তিনি প্রথমেই বললেন বি কোয়াইট, এই শূন্যস্থানে কি লিখেছেন বি কোয়াইট, চুপ থাকো প্লিজ, দয়া করে। ডু নট মেক এনি নয়েজ, কোনো শব্দ করো না। এখন বিতে দেখো, তুমি তোমার বইটা খুলে নাও এবং বইটা খুলে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কাজে আসবে একটু বেশি। দেখো বিতে বললো টিচার সিজ বুকস, টিচার কি দেখে বই দেখে। and papers on students desk, অর্থাৎ স্টুডেন্টস ডেস্কের উপর কি দেখে পেপার দেখে। she tells them, তিনি তাদেরকে বলেন put away all books and papers from your desk, তোমাদের ডেস্ক থেকে বইপত্র সরিয়ে রাখো। সিতে বলল দেখো she gives scripts to the students and says, তিনি ছাত্রছাত্রীদেরকে কি স্ক্রিপ্টস দিলেন এবং বলেন রাইট ডাউন, এখানে কি হবে বলো, সিতে রাইট ডাউন কি লিখতে বলছি, ইউ নেম তোমার নাম, ক্লাস শ্রেণী, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট, অর্থাৎ তোমার নাম, শ্রেণী, রোল নাম্বার, বিষয় ও তারিখ লিখে নাও। ওকে, দিতে বলেছে দেখো she gives the questions paper and tells them, তিনি তাদেরকে প্রশ্নপত্রটি দেন এবং তাদের বলেন read the questions carefully, অর্থাৎ প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ো। কেয়ারফুলি মানে কি মনোযোগ সহকারে। ইতে বলেছে এই শূন্যস্থানে প্রথম অংশে দেখবো কি ডোন্ট কপি ফ্রম সামন ইজ স্ক্রিপ্ট, অর্থাৎ অন্যের খাতা থেকে নকল করো না। তারপরে লিখছে বলছে দেখো এখানে হবে ডোন্ট টক, কথা বলো না উইথ আদার্স, অন্যদের সঙ্গে। এখন জিতে হবে ইউ ক্যানট গো আউট বিফোর 1 hour ইজ ওভার, অর্থাৎ তুমি 1 ঘন্টা পার হওয়ার আগে তুমি বাইরে যেতে পারবে না। এই ছিল স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছি এখন পেজ নাম্বার 86। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা একটু 87টা শেষ করে নিই, কি বলো?
87-এ কি আছে এটা একটু আমরা শেষ করে নিই। দেখো এখানে বলেছে লুক এট দ্য ফলোইং সাইন্স, নিচের সাইন মানে সংকেতগুলো চিহ্ন করো। দেখো এইচ লেখা আছে আর এখানে একটা বাঁশি দেওয়া আছে, আর এই বাঁশিটাকে পজ দেওয়া, মানে এইচ দিয়ে বোঝানো হচ্ছে হর্ন, অর্থাৎ নো হর্ন। এখানে ডাস্টবিন দেওয়া আছে, অর্থাৎ ময়লা ডাস্টবিনে ফেলতে বলছে। ঠিক আছে, এখানে বলছে কিপ অফ দ্য গ্রাস। ঠিক আছে, দেখো এখানে গ্রাসের উপর কি এগুলো নষ্ট করতে মানা করেছে, এখানে জুতা দিয়ে কি পারতে কি বলছে মানা করেছে। তারপরে একটা হচ্ছে কেশিয়ার, এখানে একটা ফাস্ট ফুডের দোকান, এখানে বলেছে স্লো, এখানে কারণ সামনে কি আছে প্লেগ্রাউন্ড আছে। ওকে, তাহলে এটা আমরা 87টাও শেষ করে নিই। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে D1-এ বলেছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এই নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। ঠিক আছে, এই জন্য এখানে কিছু দেওয়া আছে, কিছু শব্দ দেওয়া আছে। আর কি বলছে ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের শব্দটি ব্যবহার করো এট, ডু নট ইফ নেসেসারি। তুমি ডো নট কি ব্যবহার করো যদি প্রয়োজন হয়। তাহলে চলো আমরা এই যে শূন্যস্থানটা আছে এটা সমাধান করি। দেখো এখানে প্রথমে আছে হসপিটাল আহেড, সামনে হাসপাতাল। এখানে আমরা কি লিখবো ডু নট ব্লো হর্নস, অর্থাৎ হর্ন বাজিও না। ঠিক আছে, নাম্বার 2-তে আছে ডু নট ওয়াক অন দ্য গ্রাস, ঘাসের উপর হাঁটিও না। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 2 গেল, এখন হচ্ছে নাম্বার 3-তে দেখি কি আছে। তো নাম্বার 3-তে আছে দেখো ডু নট লিটার ইন পাবলিক প্লেসেস, জনসমক্ষে কি ময়লা ফেলো না। ইউজ দ্য ওয়েস্ট বিন, ময়লা জড়ি ব্যবহার করো। ওকে, নাম্বার 4 আছে, এখানে আমরা দিব ওয়েট ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, অর্থাৎ ক্যাশ কাউন্টারে তোমার জিনিসের জন্য অপেক্ষা করো। নাম্বার 5 হবে এটা। নাম্বার 5-এ আছে কি ড্রাইভ কেয়ারফুলি চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আহেড, সাবধানে গাড়ি চালাও, সামনে শিশুদের খেলার মাঠ আছে। তো এখানে কি হবে বলো ড্রাইভ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 87 পিস শেষ করেছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটু জানিয়ে দাও, খারাপ লাগলেও জানিয়ে দাও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।